বাংলা আবাস যোজনার ১,২০,০০০ টাকা আপনারা পাবেন। তো বন্ধুরা, আপনারা ৩টি কিস্তিতে পাবেন। তো বন্ধুরা, প্রথম কিস্তি ৬০,০০০ টাকা কিন্তু পাওয়ার আপনাদের অ্যাকাউন্টে ঢোকার প্রক্রিয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে এবং ব্লক লেভেলে এবং পঞ্চায়েতে কিন্তু সেই লিস্ট টাঙানো হয়েছে। তো লিস্ট টাঙানো হয়েছে, আপনাদের যদি সেই লিস্টে নাম থাকে এবং আপনাদের লিস্টে যদি নাম না থাকে, তারপর আপনারা কি করবেন? তো আপনাদের লিস্টে যদি আপনারা যোগ্য হওয়ার পরেও যদি আপনাদের লিস্টে নাম না থাকে, তাহলে আপনাদেরকে বিডিও অফিসে কিংবা আপনাদের পঞ্চায়েতে গিয়ে অভিযোগ জানাতে হবে যে আমি যোগ্য, তাও আমার লিস্টে নাম পাননি। এই নিয়ে কি আপডেট উঠে আসলো বিস্তারিত আপনাদেরকে জানাবো। তো জানতে আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবাস নিয়ে শোরগোল। গ্রামসভা চলাকালীন ক্ষোভের মুখে পঞ্চায়েত প্রধান থেকে সরকারি আধিকারিকরা। গ্রামসভা চলাকালীন আবাস প্রকল্পের নাম বাদ পড়ায় আবেদনকারীদের তুমুল ক্ষোভের মুখে পড়েন ব্লক আধিকারিক থেকে পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য আধিকারিকরা। বুধবার রঘুনাথপুর ব্লকের তৃণমূল পরিচালিত নতুনডি গ্রাম পঞ্চায়েতের বিশেষ গ্রাম সভা নতুনডি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এই সভায় ব্লকের আধিকারিকের পাশাপাশি উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও আধিকারিকরা। এদিন সভা আরম্ভ হতেই স্থানীয় বাসিন্দারা আবাসের প্রকল্পে তাদের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে ব্যাপক বিক্ষোভ শুরু করেন। গ্রামবাসীদের অভিযোগ, আবাস প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে। যাদের পাকা বাড়ি রয়েছে তাদের নাম রয়েছে তালিকায়, এমনকি অভিযোগ একই পরিবারের বেশ কয়েকজনের নামও রয়েছে তালিকায়, কিন্তু যাদের মাটির বাড়ি তাদের নাম বাদ পড়েছে। এদিন গ্রামবাসীরা পঞ্চায়েতের প্রধান সহ সদস্যের বিরুদ্ধে কাটমানি চাওয়ার অভিযোগও করেন। অবিলম্বে সংশোধিত তালিকা প্রকাশ করে বঞ্চিতদের আবাস প্রদানের দাবি তুলে আবেদন জমা করেন গ্রামবাসীরা। যদিও গ্রাম পঞ্চায়েতের প্রধান জলধর বক্তব্যে বলেন, আবাসের প্রকল্পের সমীক্ষার কাজে আমরা কোনো জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলাম না, সরকারি আধিকারিকরাই সমীক্ষা করেছিলেন। আমরাও চাই প্রকৃত আবেদনকারীদের আবাস প্রদান করা হোক। তো বন্ধুরা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে আপনাদের যদি এখনও যদি লিস্টে নাম না উঠে থাকে, আপনারা যদি যোগ্য হন, তাহলে আপনারা অবশ্যই পঞ্চায়েতে বা বিডিও অফিসে গিয়ে আপনি আবেদন জানাতে পারেন। আপনি যদি যোগ্য হন তাহলে আপনি অবশ্যই সেখানে জানিয়ে অভিযোগ জানাতে পারেন। তো বন্ধুরা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমাদের এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।